গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার কম্পিউটার শিক্ষা। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, হুইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলারিটি টপিক অফ দ্য মাইক্রোসফট ওয়ার্ড, পেজ নাম্বার। আজ আমাদের ভিডিও দেখে যারা অফলাইনে ক্লাস করতো তারা আজ ফোন করেছো যে এমএস ওয়ার্ডের প্রথম থেকে ক্লাস হোক। অবশ্য হবে, তার আগে আমরা একটা লাইভ ক্লাস করব, তারপর থেকেই শুরু করব। নাও লেটস গেট স্টার্টেড। মাইক্রোসফট ওয়ার্ডে যেহেতু আমরা পেজ নাম্বারিং করব, তো আমাদের প্রথম কাজ হবে মাইক্রোসফট ওয়ার্ডটিকে ওপেন করা। আমরা ওপেন বিভিন্নভাবেই করতে পারি, তো আমরা সহজ উপায়ে করব। উইন কি চেপে আর প্রেস করলে রান কমান্ড আসবে। এখানে এই ওপেনের জায়গায় উইন ওয়ার্ড টাইপ করে ওকে প্রেস করলে অটোমেটিকভাবে মাইক্রোসফট ওয়ার্ডটা খুলবে। মাইক্রোসফট ওয়ার্ড খোলার সঙ্গে সঙ্গে আমরা এটাকে একটু বড় করে নিয়ে আবার ছোট করতে হবে একটু সুবিধার জন্য। যাই হোক, আমরা এরকম করে নিলাম। এখন আমরা চাইছি এরকম পাশাপাশি কিছু পেজ অটোমেটিক লেখা থাকবে, তার জন্য আমরা এখানে একটা জাস্ট কমেন্ট লিখে নিলাম, যাতে পেজটা ফিল আপ থাকে, কভার করা থাকে। আর এনডি সাপোজ 50টা প্যারাগ্রাফ ইনসার্ট করব। এরকমভাবে আমার এখানে 6টা পেজ চলে এসছে, 9টা পেজ চলে এসছে। না, অনেকগুলো পেজ চলে এসছে রে, 12টা পেজ চলে এসছে। যাই হোক, আমাদের মূল উদ্দেশ্য হলো পেজ নাম্বারিংয়ের কাজ। যে কটা পেজ এসছে আসুক। এখন আমরা চাইছি যে এই পেজগুলোতে প্রথমে আমরা ডিফল্ট যে আকারে নাম্বার দেওয়া যায় সেটা করব। তবে নাম্বারিং দেওয়ার জন্য আমরা কোথায় যাব না, ইনসার্ট ট্যাবে আসব। ইনসার্ট ট্যাবে আসার সঙ্গে সঙ্গে এই ডান ধারের দিকে এই হেড অ্যান্ড ফুটারের মধ্যে পেজ নাম্বার বলে অপশানটিতে ক্লিক করব। এখান থেকে গিয়ে আমরা পেজের নাম্বারটা পেজের টপে দিতে পারি, বটমে দিতে পারি, পেজ মার্জিন যেখানে আছে দিতে পারি, কারেন্ট লোকেশান যেখানে আমরা সিলেকশন করবো সেখানে দিতে পারি। তো এরকম জায়গায় পেজ নাম্বার দিতে হয়। তো ম্যাক্সিমাম লোক ইউজ করে, ম্যাক্সিমাম পারপাস হয় আপনার টপ অথবা বটনের জন্য। আমি বটনের জন্য নিয়ে নিলাম। বাটন থেকে এখানে যেরকম জায়গায় আপনার পছন্দ সেরকম, আমি সাপোজ এইটা নিয়ে নিলাম যে এটা মাঝখানে আছে। এরকম অটোমেটিকভাবে আমরা দেখতে পাবো যে এখানে ক্লিক করার পরে যে 1, 2, 3, 4 ইত্যাদি নাম্বারগুলো চলে এসছে। আমি সাপোজ এই নাম্বারগুলোকে একটু সাইজটা বড় করে দিলাম যাতে সকলে দেখতে হয়। তা আমরা প্রথমে নাম্বারটা এখানে একটু বড় করে দিলাম, 1, 2, 3, 4 যতগুলো পেজ আমরা এখানে দেখতে পাচ্ছি 12টা পেজ আছে। তো এই 12টা পেজে এখানে আছে, 12টা পেজই এখানে আছে। এবার আমরা চাই যে ডিফল্ট তো হয়েই গেল, এখন আমরা চাইছি না ফার্স্ট পেজ কিংবা সেকেন্ড পেজে আমাদের ফাঁকা থাকবে, অন্য কিছু আমরা এখানে ইনসার্ট করতে চাইছি। তো যেহেতু ফার্স্ট পেজটাকে আমাদের প্রথম ক্লিয়ার করতে হবে, তার জন্য আমরা এই ডিফারেন্ট, দেখুন এই ডিজাইন, হেড অ্যান্ড ফুটারের ডিজাইন অপশান, এখান থেকে এই ডিফারেন্ট ফার্স্ট পেজ ক্লিক করলেই অটোমেটিকভাবে এখানে নাম্বারটা গায়েব হয়ে যাবে। নাম্বার গায়েব হয়ে গেলে তারপরের তো নাম্বারগুলো তো অ্যাডজেসেন্ট নাম্বারই রয়ে গেছে, কিন্তু এইখানে 2 থেকে স্টার্ট হয়েছে। আমরা চাইছি না এখানে 1 থেকে শুরু হোক, এটাই আমরা চাই। এটার জন্য আমাদেরকে যেতে হবে যে হেডার ফুটার ডিজাইন সিলেক্ট করা আছে ওখান থেকে একদম লেফট সাইডে হেডার অ্যান্ড ফুটার, এখান থেকে পেজ নাম্বার বলে অপশানটিতে ক্লিক করার পরে এখান থেকে ফরম্যাট পেজ নাম্বারে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে নাম্বার ফরম্যাট 1, 2, 3, 4 রোমান হরফ অ্যাটসেট্রা এরকমভাবে থাকে। যার যেটা পছন্দ সেটা, আমি 1, 2, 3, 4ই নিলাম। নেওয়ার পরে এখানে কন্টিনিউ ফ্রম প্রিভিয়াস সেকশন এটা আমরা তুলে দিয়ে স্টার্ট অ্যাট কত থেকে শুরু হবে। তো শুরু আমার এটা যদি 1 হতে হয় তাহলে এটা 0 হবে, সেই অনুযায়ী আমরা এটাকে 0 করে দিয়ে ওকে ক্লিক করে দেবো। ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরের 1, 2 অ্যাডিশন নাম্বারগুলো প্রত্যেকটার নিচে পড়ে গেছে। এখন আমরা এই হেডার ফুটারটাকে ক্লোজ করে দেবো। তো ক্লোজ হেডার ফুটারে ক্লিক করবো, এটা বন্ধ হয়ে যাবে। আমরা দেখতে পারি প্রথম থেকেই যে একদম প্রথম পেজটা বাদ দিয়ে আর প্রত্যেক পেজে অ্যাডিশন নাম্বার আমাদের পড়ে গেছে। কিন্তু আমরা চাইছি যে প্রথম একটা পেজ শুধু নয়, দ্বিতীয় পেজেও নাম্বারিং থাকবে না। তো আমরা প্রথম পেজটাকে আগে একটা কিছু ইনসার্ট করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। তো আমি ইনসার্ট থেকে গিয়ে, পিকচার থেকে গিয়ে জাস্ট একটা সিম্পল একটা ইমেজ এখানে ইনসার্ট করে দিলাম, যাতে আমার বোঝা যায় যে এখানে একটা কিছু কন্টেন্ট আছে, যার জন্য লেখাটা নেই। যাই হোক, লেখা সমেত কিছুটা কন্টেন্ট এখানে আছে। এখন আমরা চাইছি যে আরও একটা পেজ আমাদের এখানে দরকার, যেটার নাম্বারিং থাকবে না। তার জন্য কি করব? তার জন্য আমরা যাব পেজ লেআউট ট্যাব। এখান থেকে গিয়ে ঠিক ব্রেকস বলে অপশান আছে, এখান থেকে সেকশন ব্রেকের আন্ডারে নেক্সট পেজ বলে অপশানটা আছে, এখানে জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে দেখুন আমাদের আরও একটা পেজ আছে যে পেজের কোনো নাম্বারিং নেই। তো এইরকমভাবে আমি এই পেজেও কোনো কন্টেন্ট রাখতে চাইলে, সাপোজ এখান থেকে এসে বা একটা চার্ট এখান থেকে ইনসার্ট করে দিলাম, কলাম চার্ট সিলেক্ট করে ওকে ক্লিক করে দিলাম।
এই কলাম চার্টটা যে ডেটা আছে এই ডেটা অনুযায়ী সেভ করে দিলাম। এবার আমি কলাম চার্টটাকে জাস্ট একটু বাড়িয়ে দিলাম পেজটা কভার করার জন্য। তাহলে এরকমভাবে আমাদের নিজের ইচ্ছা মতো জায়গায় নাম্বারিং দেওয়া যায়। এবং প্রথম থেকে যদি আমরা মনে করি যে এগুলো ব্ল্যাঙ্ক রাখবো সামনে কয়েকটা পেজ, ইন দিস ওয়ে এই একই রকমভাবে আমরা মোটামুটিভাবে এই পেজ নাম্বারগুলোকে নিজের ইচ্ছা মতো জায়গায় দিতে পারি। থ্যাংক ইউ।